থেকে জিয়াউর রহমান শহীদ হলেন, এরশাদ আসলেন, এরশাদ নিজে একটি দল করলেন, এরশাদের পতন হলো। 91 থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হলো, গণতন্ত্রের যাত্রার পরিবর্তে এইটা একটা স্বৈরতান্ত্রিকতা এবং মাফিয়ার তন্ত্রে ক্রমান্বয়ে গিয়েছে। মানুষের এই আকাঙ্ক্ষাকে যদি প্রথিত হয় যে নির্বাচন মানে হলো ওই 2009 থেকে 24-এর মতো একটা শাসন ব্যবস্থা যদি আবার ফেরত আসে, তাহলে এই মাফিয়াতন্ত্র অথবা এই যে স্যাক্রিফাইসড হলো সেইটা আহ, বিলীন হয়ে যাবে। যে স্বার্থ সেইটাকে সংরক্ষিত করছে, বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত করে। একইভাবে যদি সেই ধারণা মানসিকদের প্রতীত হয়, তাহলে সেটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ বয়ে আনবে আমি মনে করি। দ্বন্দ্ব বা দূরত্ব হতে পারে, এবং সেটার লক্ষণ অনেকখানি অ্যাপারেন্ট, যে কারণে আমার ছোট ভাই সুহাস যে কথাটা বলেছে লাস্ট, যে যে স্যাক্রিফাইস করেছে, যে কারণে এই বিপ্লব ঘটেছে, সেইটার আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ করা যায় কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যে আমরা এখানে আসলাম কিভাবে? আমরা এখানে আসলাম যে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হলো, তারপর থেকেই দেশে একটি ন্যায় বিচার এবং সুশাসন এবং গণতন্ত্রের ঘাটতি ছিল। সেই গণতন্ত্র থেকে একদলীয় শাসন ব্যবস্থায় যাওয়ার পরে আমরা 75-এ শেখ মুজিবের পতন দেখলাম। এরপরে প্রেসিডেন্ট জিয়া আসলেন। তিনি একদলীয় আম, আহ, আহ, মার্শাল্লাহ থেকে, ঠিক মার্শাল্লাহ না, আহ, সে ঘটনা পরিস্থিতিতে যে ক্ষমতা গ্রহণ করলেন, সেইখান থেকে গণভোট, দেন নির্বাচনের মাধ্যমে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করলেন। এবং তিনি মানুষের যে ভালো শাসন ব্যবস্থা প্রদান করে দিয়েছিলেন, আমি নিজে তার সাথে হাত মিলিয়েছিলাম। এখনো মানুষের মনে ন্যায্যতা, সুশাসন, ন্যায় বিচারের যে আহ, যেদিকে রাষ্ট্র যাওয়ার কথা ছিল সেই দিকে তিনি নিতে পেরেছিলেন, যার জন্য তার দল এখনো অনেক বড় দল। এবং আমি বিএনপির সদস্যপদ নিয়েছিলাম প্রেসিডেন্ট জিয়াকে সামনে রেখে। এখন বলি তো, এখন সেইখান থেকে জিয়াউর রহমান শহীদ হলেন, এরশাদ আসলেন, এরশাদ নিজে একটি দল করলেন, এরশাদের পতন হলো। 91 থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হলো, গণতন্ত্রের যাত্রার পরিবর্তে এইটা একটা স্বৈরতান্ত্রিকতা এবং মাফিয়ার তন্ত্রে ক্রমান্বয়ে গিয়েছে। 91 থেকে 96 একটা মোটামুটি ভালো শাসন ব্যবস্থা ছিল। 96 থেকে 2001-এ আওয়ামী লীগ এই 2009 থেকে 24 পর্যন্ত যা যা চালিয়েছে তার চেয়ে অনেক 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 ভালো ছিল। 2001 থেকে 6-এ বিএনপির শাসন ব্যবস্থা অনেকখানি কন্ট্রোভার্সিয়াল ছিল, অপশাসন দুঃশাসন ছিল। আমি একাধিক বড় মিটিং এ বেগম জিয়ার সাথে ছিলাম। বেগম জিয়া নিজে এটা বলেছেন যে ইয়েস, আমাদের শাসন ব্যবস্থায় ঘাটতি ছিল। এরপরে 2009 অন-11 এবং 2009-এ এসে একদম কমপ্লিটলি একটা মাফিয়াতন্ত্র সৃষ্টি হলো, একটা ফেসিজম সৃষ্টি হলো, একটি লুটেরা তন্ত্র সৃষ্টি হলো। রাজনীতির ডেফিনেশন দাঁড়িয়ে গেছিল রাজনীতি করলেই লুটপাট করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়, অপকর্ম করা যায়, দুষ্কর্ম করা যায়, মানুষের সম্পত্তি লুটপাট করা যায়। এমপি হলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি হওয়া যায়, নিজের স্ত্রীকে এমপি বানানো যায়, নিজে এমপি পদ কিনতে পারে, এরপরে কুয়েতে যায় বিচার হয়ে জেল খাটে, ফ্রি গাড়ি নেওয়া যায়, ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া যায়। জনগণের জন্য আপনি 300% করবেন, ইম্পোজ করবেন, আর নিজে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন। এবং যত রকম আইন প্রণয়নের পরিবর্তে কিভাবে টাকা লুটপাট করা যায়, কিভাবে নিজের আখের গুছানো যায়, কিভাবে ভোগবাদিতে লিপ্ত হওয়া যায়, এবং কিভাবে সেই ইল গটেন মানি সেইটা বিদেশে পাচার করে নিজের পরিবারকে সেইখানে রেখা আরাম করাবে, আর বাংলাদেশের জনগণকে অপশাসন দুঃশাসনে নিপীড়িত করতে হবে। সেইখান থেকে যারা এই রাজনীতি করবে যে রাজনীতি মানে ন্যায্যতা, রাজনীতি মানে লুটপাট নয়, রাজনীতি মানে সুশাসন, রাজনীতি হলো গণতন্ত্র, রাজনীতি হলো দেশ এবং জাতির স্বার্থ সবার সামনে দেখতে হবে, সেই কথা যারা বলবে, আমি মনে করি
যে তারাই ভবিষ্যতের রাজনীতিতে ডমিনেট করবে। নির্বাচন তো ডেফিনেটলি হবে, নির্বাচন তো আমরা যাবই, কিন্তু এই যে 5ই আগস্ট যে ফ্যাসিজমের পতন হলো, আমি নিজে মাঠে থেকে এই আন্দোলনে পার্টিসিপেট করেছি। আমি একজন অন্যতম বড় ভিকটিম। 6 মাস জেল খেটেছি। আমাকে প্রায় গুম করে ফেলছিল। ডিজিএফআই 11 ঘন্টা নিয়ে আমাকে ইলিগালি ডিটেইন করেছিল। তো সেইগুলো তো আপনারা জানেন। এবং সেই জায়গা থেকে শুধু একটি নির্বাচন মানুষের এই আকাঙ্ক্ষাকে যদি প্রথিত হয় যে নির্বাচন মানে হলো ওই 2009 থেকে 24-এর মতো একটা শাসন ব্যবস্থা যদি আবার ফেরত আসে, তাহলে এই মাফিয়াতন্ত্র অথবা এই যে স্যাক্রিফাইসড হলো সেইটা আহ, বিলীন হয়ে যাবে, সেইটার কোনো মূল্য থাকবে না। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ রয়ের যে দুষ্কর্মগুলো আমরা জানি, ইন্ডিয়ার যে দুষ্কর্মগুলো আমরা জানি, যে তারা কোনোদিন ভাবেনি শেখ হাসিনার 5 তারিখে পতন হবে, কিন্তু পতন হয়ে গেছে। প্রসঙ্গক্রমে বলা প্রয়োজন, ইন্ডিয়ান ফরেন পলিসি যারা পরিচালনা করে, এই চাণক্য বা কৌটল্য তথাকথিত যে পলিসি যারা ফলো করে, তারা বাংলাদেশের সেন্টিমেন্ট কখনোই বুঝতে পারে নাই। তারা বাংলাদেশের সেন্টিমেন্ট সবসময় ভুল রিড করে। এখন সেই ভুল সংশোধন করার জন্য তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা হলো প্রেসিডেন্ট যাতে অপসারিত না হয়, আপনার এসকনের যাতে ব্যান্ড না হয়, আওয়ামী লীগ যাতে ব্যান্ড না হয়, এবং একটা দ্রুত নির্বাচন। এই দ্রুত নির্বাচন অর্থ হলো যে অল্প সময়ে যে রিকোয়ার্ড সংস্কার যেগুলো দরকার, এত বড় একটা অভ্যুত্থানের পরে সেটা না করলে রিজনেবলি বাই অল ক্যালকুলেশন, আমাদের এখানে মিস নওরিনও সেটা বললেন যে এই এই নির্বাচন হলে বাই অল রিজনেবল ক্যালকুলেশন যে বিএনপি ক্ষমতা আসবে। এখন বিএনপি যে কথাগুলো সামনে আনতেছে, সেই কথাগুলো অনেকটা ইন্ডিয়ার সাথে মিলে যাচ্ছে, ইন্ডিয়ান চাহিদার সাথে মিলে যাচ্ছে। এই ক্ষেত্রে বিএনপির যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন যে মানুষের মধ্যে যদি এই ধারণা ঢুকে যায় যে আওয়ামী লীগ যেভাবে ইন্ডিয়ান পদলেহনকারী দল, অর্থাৎ আওয়ামী লীগ হইল বিজেপির এক্সটেন্ডেড পার্টি ছিল, তারা হিন্দুত্ববাদীর যে স্বার্থ সেইটাকে সংরক্ষিত করছে, বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত করে। একইভাবে যদি সেই ধারণা মানসিকদের প্রথিত হয়, তাহলে সেটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ বয়ে আনবে। আমি মনে করি এই একটা কারণই এনাফ হতে পারে বিএনপির বা বিএনপির বিপদে পড়ার ক্ষেত্রে। তো যার জন্য আজকে যে প্রতিষ্ঠিত দলগুলো রয়েছে, আওয়ামী লীগ বিতাড়িত, পলাতক, সেইখানে জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দোসর। বাকি সব দলগুলো যদি আজকে এই অভ্যুত্থানের স্পেশালি ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারত, অ্যাপারেন্টলি মানুষের ভিতরে যদি এই মেসেজটা তারা প্রসারিত করতে পারত যে তারা এই জন আকাঙ্ক্ষাকে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রস্ফুটিত করতে পারে, ফুলফিল করতে পারে, তাহলে কিন্তু নতুন দল ফর্ম করার প্রয়োজন হতো না। তার মানে হলো এক্সিস্টিং দলগুলো এখনো ওইভাবে রিফর্মস হচ্ছে না,